মাছ প্রিয় বাঙালি বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন রকম ভাবে রান্না করে থাকেন। তবে ট্র্যাডিশনাল রান্নার সাথে সাথে নতুন ধরনের রান্নারও চেষ্টা নিত্য নৈমিত্তিক জীবনে চলতেই থাকে। তা আজ আমি ফুলকপির বদলে ব্রকোলি দিয়ে দারুণ স্বাদের একদম নতুন ধরনের একটা রান্না চেষ্টা করেছি, যেটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা কই মাছের রেসিপি নিয়ে আমি হাজির। মেইনলি কই মাছ বেশিরভাগই তেল কই বা ফুলকপি দিয়ে কই মাছ। তা আজকেও আমি ফুলকপির বদলে ব্রকোলি দিয়ে কিভাবে একটা গ্রেভি বানালাম সেটাই দেখুন। নামটা না হয় পরে ঠিক করা যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বড় বড় কই মাছ, যার ওজন 425 গ্রাম। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে নিতে হবে, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। মেনলি মাছগুলো একটু বড় সাইজ বলি কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে নিলাম। এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর কই মাছ তেলে দিলে ফোটে বলে আমি একটু তেল অ্যাড করব, কিন্তু তেলটা অ্যাড করার আগে আমি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর মধ্যে 1 টিস্পুন তেল নিয়ে এটাকে ব্রাশ করে দেব। তা আগে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তারপর এটা ব্রাশ করে দেব। আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখন বাজারে ফুলকপি এবং ব্রকোলি দুটোই পাওয়া যাচ্ছে। তা ফুলকপি দিয়ে তো অনেক আমি কই মাছের ঝোল রান্না করেছি, তা আজকে একটু ব্রকোলি দিয়ে অন্যভাবে রান্নাটা করব। তা আমি পুরো ব্রকোলি দেব না, এখান থেকে কয়েকটা টুকরো আমি কেটে নিচ্ছি। ফুলকপি বা ব্রকোলি এই যে বোটার অংশটা, তার থেকে সাইডের এই ডাটার এই অংশগুলো ফেলে দেবেন, তাহলে ডাটাটা ভালো সেদ্ধ হবে। আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিতে হবে। খোসাগুলো ফেলে দিলাম। তো ব্রকোলিগুলোকে একটু জলে ধুয়ে আমি সামান্য ভাপিয়ে নেব। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, সামান্য জল অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ভিনেগার। এটা দেওয়ার কারণ হলো এই ব্রকোলির কালারগুলো যাতে সবুজ থাকে। সাথে কিছু মটরশুঁটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট ফুটতে দেব। 3 মিনিট হয়ে গেছে। আমি ফ্রাই প্যান থেকে তুলেই এগুলো ঠান্ডা জলে ফেলে দেব, যাতে আর বেশি সেদ্ধ না হয়ে যায়। আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, বেরেস্তা বানানোর মতো করে কেটে নেব। পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিতে হবে প্রথমে। তারপর সামান্য একটু নুন দিয়ে হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিতে হবে। বেরেস্তা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। হাই ফ্লেমে আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এটাকে একটু ব্রাউন কালার আসার সাথে সাথে আমি মিডিয়াম করে দিলাম, এবং খুব বেশি কড়া করে ভাজবো না, তার আগেই তুলে নেব। কারণ বেরেস্তা তুলে নেওয়ার পরও কিন্তু এটা ভেতরে ভেতরে কুক হতে থাকে। বেশি কড়া করে ভাজার পর তুলতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা
কতখানি মুচমুচে হয়েছে দেখুন। বেরেস্তা ভাজার পর তেলটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে তার থেকে 2 টেবিল স্পুন তেল আমি এখানে মাছ ভাজার জন্য অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব, কারণ মাছগুলোর সাইজ একটু বড়, ফ্রাই প্যানে এতগুলো মাছ একসাথে ভাজা যাবে না। তা 2-4 বার উল্টে পাল্টে মাছগুলোকে খুব বেশি কড়া করে না ভেজে এভাবে ভেজে নেব। একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে নেব। একইভাবে খুব বেশি কড়া করে না ভেজে মাছগুলো তুলে নেব। আজকের রেসিপিটা কিন্তু ভীষণই কম তেল মশলায়, দেখতেই পাবেন। আর হলুদের ব্যবহার তো মাছের ম্যারিনেশন ছাড়া দেওয়াই হয়নি। এবারে আমি মাছের গ্রেভিটা বানিয়ে নেব। নিয়েছি দুটো ছোট পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো বেটে নেব বলে। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 5-6টা রসুনের কোয়া, সাথে 2টো কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদাম। সামান্য জল অ্যাড করে নিলাম, একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি, চলুন এবার গ্রেভিটা বানিয়ে নিই। গ্রেভিটা বানিয়ে নেব। আমি একটা পরিষ্কার কড়া বসিয়ে দিচ্ছি। আমি রিফাইন্ড অয়েলে গ্রেভিটা রান্না করব। তা দিয়ে দিলাম এখানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লাল রঙের, 1 ইঞ্চি দারচিনি, 3টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবারে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। যতক্ষণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাবে আমি এরকম ভাবে নেড়ে নেব। পেঁয়াজের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি সামান্য জল অ্যাড করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। দু মিনিট হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে। আমি 1/4 কাপ টক দই এখানে একটু ফেটিয়ে দিয়ে দেব, কিন্তু তার আগে আমি ফ্লেমটাকে অফ করে নিচ্ছি। কখনোই হাই ফ্লেমে টক দই মেশাবেন না, তাহলে দইটা ফেটে যাবে। দইয়ের বাটি ধুয়ে সামান্য জল এতে অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবারে আমি ফ্লেমটা অন করে দিলাম। যেহেতু টক দই অ্যাড করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। প্রায় 2 মিনিট আমি নাড়ার পর তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি 1 টিস্পুন কসুরি মেথি সামান্য রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। মোটামুটি মশলা কষে গেছে, দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1/2 কাপ। তৈরি আমার ফিশ রেজালার গ্রেভি। দেখতে সাদামাটা হলেও
এর টেস্ট কিন্তু অসাধারণ। আমি এবারে ব্রকোলি আর মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পেলেন কত কম তেল মশলায় আমি রান্নাটা করেছি। ব্রকোলিগুলো সেদ্ধ অবস্থায় কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো আমি সাথে অ্যাড করে দিলাম। সামান্য জল অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার ফ্লেমটা অফ করে কিছুটা বেরেস্তা এর উপর ছড়িয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডিং পয়েন্টে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি আমার কই মাছের রেজালা। তা দেরি না করে শীঘ্রই বানিয়ে নিন বাড়িতে এভাবে রেজালা। সামান্য ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। যদি আমার আজকের রান্না আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।